আসসালামু আলাইকুম। আহমদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদেরকে একটা অসংখ্য ভুলে ভর্তি অসঙ্গতিপূর্ণ কাজ দেখাবো। বিশেষ করে এটা প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ প্রবাসী যারা তারা এই ধরনের ভুলের শিকার বেশিরভাগ হয়ে থাকে। যেমন দেখেন এখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে ওই পুরা এরিয়াটা কিন্তু ডিজাইনের বাইরে। হ্যাঁ, দেখেন এই যে এখান থেকে এখানে এই পর্যন্ত পুরো এরিয়াটা কিন্তু ডিজাইনের বাইরে ওরা বের করেছে। হ্যাঁ, এটা কার্নিশ হিসেবে মানুষ 1-1.5 ফিট বের করতে পারে, এখানে পুরো 3 ফিট 4 ফিটের মতো বের করে দিছে। এবং এই পাশে দেখেন এটা পুরো এরিয়াটা এটাও প্রায় 4 ফিটের মতো বের করে দিছে। আবার যদি আপনাদেরকে বিম কলামের জয়েন্টে দেখায়, এখানে দেখেন টোটাল 4টা রড দেখা যাচ্ছে উপরে, অথচ এই কলামে ছিল 6টা রড। আর 2টা রড কোথায় গেল? আর 2টা রড হলো ওরা এমনভাবে কাটছে যে এখন আর ল্যাপিং দেওয়ারও সম্ভব না। যেমন দেখায় আপনাদেরকে, ভিতরের দিকে যদি দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে 2টা রড, হ্যাঁ, এই যে একটা রড এবং এই যে একটা রড, এই যে 2টা রড, এই 2টা রড কিন্তু উপরের দিকে হওয়ার কথা ছিল, এবং বা ল্যাপিং যেহেতু ল্যাপিং এরিয়ায় পড়ছে তাহলে আগে থেকে ল্যাপিং দিয়ে এটা করা দরকার ছিল। কিন্তু এখন এমন অবস্থায় যে এখানে এখন ল্যাপিং দেওয়া সম্ভব না এবং এটা কোনোভাবেই এটা সমাধান করা সম্ভব না। পরবর্তী তলায় কিন্তু এটা মারাত্মক এফেক্ট করবে। এবং দেখেন এদিক দিয়ে আরও কতটুকু বাড়িয়ে রাখছে, এগুলো কিন্তু ডিজাইনের বাইরে বাড়াইছে। তো কারণ বাড়ির মালিক যেহেতু নাই, প্রবাসে থাকে, এবং ওনার স্ত্রীকে যে বুঝিয়েছে যে এরকম যে হ্যাঁ এখানে টয়লেট হবে বা এই সেই করা যাবে, পুরো ছাদটা বড় হলে 2 তলাটা অনেক বড় হবে, এইভাবে বুঝিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। এবং যদি দেখেন আপনারা পুরো বিমটা দেখেন, বিমটা কিন্তু এক পাশে চেপে আছে। হ্যাঁ, এবং একদিকে 3 ফিটের মতো ক্লিয়ার কভার পুরাটা, আরেকদিকে 1 ইঞ্চি ক্লিয়ার কভার নাই, পুরা রিংগুলা সাটার সাথে লেগে আছে। তো এটা কিন্তু অবশ্যই আগে থেকে এখানে ব্লক দিয়ে এই ক্লিয়ার কভারটা ঠিক করার দরকার ছিল। এবং ক্লিয়ার কভার যদি ঠিক থাকতো তাহলে এই যে বিমের একটা রড দেখেন বাইরে দিয়ে গেছে, বিমের রডটা কি বাইরে দিয়ে গেছে, এই যে বিমের রডটা বাইরে দিয়ে গেছে, এটা কিন্তু বাইরে দিয়ে যেত না, এটা ভিতর দিয়ে যেত। এবং এখানেও দেখেন ল্যাপিংয়ে কিন্তু সমস্যা আছে। তবে এখানে এরপরও 6-7 ইঞ্চি আছে যেখানে ল্যাপিংটা কোন রকম দেওয়া যাবে, কিন্তু এরপরে এটা কিন্তু ভুল। এগুলো কিন্তু আগে থেকে ল্যাপিং দিয়ে তারপর কাজটা করার দরকার ছিল। এই যে রিংগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এবং এখান থেকে আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন যে রিংগুলো ব্যবহার করা হয়েছে বিমের মধ্যে, প্রতিটা রিং কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই রিংগুলো কিন্তু অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক করে ভিতর দিকে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা মালিক নাই, ঠিক আছে, কারো পর্যবেক্ষণ নাই। তো এইভাবে মিস্ত্রি যত সহজভাবে কাজটা করা যায় তারা সেভাবে করেছে। এই দিক দিয়ে দেখেন আবার কার্নিশ কিন্তু ঠিক ছিল, কিন্তু ওই পাশে ওরা নানান কিছু বুঝিয়ে কার্নিশটাকে এত পরিমাণ বের করেছে যেটা আসলে কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনে অকারণে এগুলা বের করা হয়েছে। তো এইভাবে আসলে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের এই জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারের ডিজাইন ড্রয়িং প্রয়োজন, সুপারভিশন প্রয়োজন। হ্যাঁ, এবং যে ডিজাইন করবে সেই ডিজাইন ইঞ্জিনিয়ারের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখলে, আমরা যেমন ডিজাইন করলে, যেমন এখানেও যদি আপনাদেরকে দেখায়, আবার দেখায় জিনিসটা, হ্যাঁ, দেখেন বিমের রডটা কিন্তু কলামের বাইরে দিয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ভিতর দিয়ে যাওয়ার কথা ছিল। এবং রিংগুলো দেখেন প্রতিটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তো এগুলো 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়ার কথা ছিল। তো এই যে ভুল হলো, এটার ভুলের অন্যতম কারণ হলো বাড়ির মালিক সচেতন না, এবং তারা ইঞ্জিনিয়ারের সাথে যদি ডিজাইন করানো হয়, অনেক সময় ডিজাইনই করানো হয় না, এবং যদি ডিজাইনও করানো হয় তখন ইঞ্জিনিয়ারের সাথে ডিজাইন করানো পর্যন্তই শেষ। কিন্তু এরপরে কিন্তু অবশ্যই সুপারভিশনের প্রয়োজন আছে। এবং সুপারভিশন, আমরা যেমন সারা দেশে ডিজাইন করি, আমরা তো সারা দেশে সুপারভিশন করতে পারি না। সেক্ষেত্রে আমরা কী করি, যদি সবসময় সুপারভিশন করা সম্ভব হয় না, আমরা কিন্তু পুরো কাজটা যখন একজন কন্ট্রাক্টরকে দেওয়া হয়, প্রথমে আমরা পুরো কাজটা সম্পর্কে কন্ট্রাক্টরের সাথে কথা বলি, এবং কোন কোন জায়গায় ভুল হইতে পারে সেগুলো কিন্তু আগে থেকেই আমরা সচেতন করে দিই, বা এই বিষয়গুলো এভাবে করতে হবে এটা আগে থেকেই বলে দিই। তাহলে তারা কিন্তু সেই ভুলগুলো আর করতে পারে না, চাইলেও করা সম্ভব না। যেমন একটা উদাহরণ দেখায় যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলও রিংগুলো করা যায়, আবার 135 ডিগ্রি অ্যাঙ্গেলও করা যায়। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে খুব সহজে করতে পারে, এই জন্য মিস্ত্রিরা কেউ পর্যবেক্ষণ না থাকলে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে, এটাই স্বাভাবিক। তো আমরা আগে থেকেই বলে দিই যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করা যাবে না, 135 ডিগ্রি অ্যাঙ্গেলও করতে হবে, কোথায় ল্যাপিং হবে, এগুলো পুরো বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকে বলে দিই, তাহলে আর ভুল করার কোনো সম্ভাবনা তৈরি হয় না। তো এইভাবে অবশ্যই কাজটা করা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।